সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন LTV 24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার নামিসম আইল্যান্ডে। তো এখানে আমরা আসার পর আকস্মিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অগণিত প্রবাসী বাংলাদেশি ভাইদের সাক্ষাৎ পেয়েছি। তো নামিসম আইল্যান্ড সম্পর্কে আমরা ফেসবুক, ইউটিউবে অনেক কথা ইতিমধ্যে শুনেছি, জেনেছি। আজকে আমরা বাস্তব কিছু ভাইদের কাছ থেকে এটার অভিজ্ঞতা সম্পর্কে জানবো। ভাই, আজকে এখানে এসে আপনার অভিজ্ঞতাটা একটু বলেন, আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখে অনেক ভালো লাগলো। কি ভালো লাগলো আপনার কাছে? হ্যাঁ, দেখে যে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আসছে বা আমরাও আসছি, দেখে অনেক ভালো লাগলো। এই যে আমরা বন্ধু বান্ধব যা আছে সবাই আসছি, দেখে অনেক ভালো লাগলো। সবাই একত্রে আসছেন, এটাই একটা মজা। হ্যাঁ, এটাই একটা মজা। তো ভাই, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আজকে এখানে এসে। আসসালামু আলাইকুম। আসলে নামি আইল্যান্ডটা আসলে আমরা যেভাবে ফেসবুকে বা বিভিন্ন ওদের যে সাইটগুলো আছে ট্যুরিস্ট সাইটগুলোতে, সেখানে তো আসলে ফটোগ্রাফাররা এডিট করে দেয় কিনা আসলে এটা সন্দেহ হয় আমার। আসলে নাকি ওরা অনেক দিন ধরে অপেক্ষা করে একটা ছবি ক্লিক করে ওই ছবির সঙ্গে আসলে আমরা বাস্তবে এসে ওইরকম আসলে ভিউ পাই না। আসলে আমাদের আশা দেরি কিনা জানি না, কিন্তু আমি যাদের ছবি দেখি তাদের মানে অত ওদের মতোটা পাই না আর কি, যেসব সাইটগুলোতে যেভাবে থাকে। আর আমরা এখানে আসার পরে যেটা দেখলাম আছে, হ্যাঁ কিছু কিছু আছে কালারফুল আছে, আবার এডিট মানে ছবিতে যেরকম পাই আমরা ফেসবুকে বা ওদের সাইটগুলোতে ওটার সঙ্গে কোনো মিল পাচ্ছে না, এই জন্য একটু মনক্ষুণ্ণ হয়। তারপরেও যেহেতু সবাই আসে, এই একটা আনন্দ, আর কিছু না। আর আমি আর একটা প্রশ্ন আমি এখানে করতে চাই, সেটা হলো যে আসলেই আমরা ফেসবুক, ইউটিউবে যেভাবে জানতেছি যে নামিসম আইল্যান্ডটা সম্পর্কে, সেই হিসাবে এখানে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রতিনিয়তই। তো আসার যে রাস্তাটা অত্যন্ত সরু, বিশেষ করে ওই যে বাস টার্মিনাল কিংবা ট্রেন স্টেশনের নাইমে যে 10-15 কিলোমিটারের মতো তো মনে হলো যে হাইটে আসতে হলো। যারা গাড়ি নিয়ে আসছে তারাও কিন্তু বিশাল জামের থেকে একটু 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 করে আসছে। তো এই জায়গাটা মানে এদেশের সরকার বা প্রশাসন এই জায়গাটাকে চিন্তা করে ওই রাস্তাটা আরো প্রসিদ্ধ করা চলে কিনা? না, এটা হচ্ছে আপনার হাইওয়ের পথ থেকেই, যেহেতু এটা একটা কোরিয়ার মধ্যে সবচেয়ে মানে টুরিস্ট প্লেস, এটা অন্য অন্য রাস্তাঘাট যে বিভিন্ন গ্রাম অঞ্চলে যেভাবে ওরা এক্সপ্যান্ড করছে, আমার মনে হয় এটা করা উচিত। কারণ হচ্ছে এটা খুবই জরুরি, লক্ষাধিক লোক এই সিজনটায় আসে। বিশেষ করে আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ হচ্ছে দেখা যায় যে এখানে এই আপনার হাইওয়ে পার হলে এই রাস্তাটা আসতে যে সময় লাগে 100 কিলোমিটারের মনে হয় এই সময়টা লাগে না। যারা সকালবেলা, আজকে আমি মনে করি সকালবেলা যারা 10টার পরে আসছে তারা এই সময়টা তাদেরকে দিতে হয়েছে। আমি ফজরের নামাজ পড়ে বেরোছি, তারপরেও আমি এসে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার রাস্তা জ্যাম পাইছি। এই জন্য সরকারের উচিত, আসলে আমার বাংলা কথা সরকার তো শুনবে কিনা জানি না, শুনবো ইনশাআল্লাহ, বাসাটা তারপরে আমার মনে হয় এটা সরকারের একটু দৃষ্টিগোচর করা উচিত এবং একটু বিবেচনা করা উচিত। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে আমরা যে শিপ দিয়ে পার হই, যে অ্যামাউন্টটা নেওয়া হয়, আসলে আমার মনে হয় এটা অনেক বেশি। এটা এদিক দিয়ে আসলে কমাই দেওয়া উচিত সরকারের। অন্য অন্য জায়গায় কিন্তু টুরিস্টে এত টাকা দিতে হয় না, কিন্তু এই জায়গায় দেখেন কোরিয়াতে কিন্তু সারা কোরিয়াতে কিন্তু ফ্লাইওভার বা ব্রিজের কোনো অভাব নেই, কিন্তু এই জায়গায় ওনারা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেসটাকে এমনভাবে মানে এক্সপেন্সিভ করে রাখছে, যেটা আসলে মানুষ অনেক দূর থেকে 100 কিলোমিটার বা 150 কিলোমিটার থেকে ঘুরতে আসে, উপভোগ করার জন্যই আসে, যার কারণে এটা টাকাটা দিতে বাধ্য হয়ে আসে। আমার মনে হয় এটা কমানো উচিত। তো ধন্যবাদ আপনাকে। তো ভাই, এই জায়গা সম্পর্কে আজকে এখানে আইসা আপনাদের আর কারো কোনো অনুভূতি আছে কি? ভাই, আপনার অনুভূতিটা একটু বলেন শর্টকাটে। ভাই, এখানে এসে আসলে আমরা অ্যাকচুয়ালি এখানে আসার মেন উদ্দেশ্য যে আমরা বন্ধু বান্ধব সবার সাথে একত্রিতভাবে দেখা হচ্ছে, প্লাস পাশাপাশি যে প্রকৃতির যে সৌন্দর্যটা ওটা একটু কিছুটা হলেও দেখা হচ্ছে বা অনুভব করেছে, ভালোই লাগতেছে আর কি মোটামুটি। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি কিছু বলবেন? সব মিলে এখানে আসছি, খুবই সুন্দর লাগতেছে, সবার সাথে পরিচয় দেখা হইতেছে। বিভিন্ন জায়গায় যখন আমরা দেশে থেকে আসছি, অনেকের সাথে আলাদা আলাদা জায়গায় গেছিলাম, তো তাদের সাথে মোটামুটি আমাদের এখানে এসে দেখা হইতেছে। তো এই বিষয়গুলো আসলে খুব ভালো লাগতেছে, উপভোগ করতেছে। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল। আচ্ছা, কত করে আসছেন, কতদিন হয়? করে আসছি আমি, নতুন আসছি 2 মাস হয়, 2 মাসের মতো আর কি হয়েছে। ভাই, আপনার এই জায়গা সম্পর্কে আজকে একটু অনুভূতি? ভাই, অনেক ভালো লাগছে, নতুন জায়গা, বিভিন্ন গাছের রং বিভিন্ন রকম, যা বাংলাদেশে খুব কম জায়গায় দেখতে পারি। আচ্ছা, আর কোরিয়া কতদিন হয় আসছেন? আমার 2 বছর হয়েছে। মাশাআল্লাহ। ভাই, কিছু বলবেন? আপনি তো বললেনই, তো আবার কিছু বলতে চাচ্ছেন মনে আর আছে? কিছু বলবো না। তো যে এক ভাই বললো যে কোরিয়া সরকারের কাছে একটা আবেদন, যে আমাদের যে আসার রাস্তাটা এটা যেন একটু সামনের দিকে একটু ভালোভাবে করে দেয় আর কি। আমার সেটাই, আর সিজনের জন্য
যেমনি হোক এই রাস্তাটা এটা করে দিলে সবার জন্য একটু ভালো হবে, আসা খুব কষ্ট। আর টোল ফিটা একটু হ্যাঁ টোল ফিটাই যে টোল ফিটা অনেক বেশি হয়ে যায়, এটা আরেকটু কম হলে আর একটু ভালো হয় আর তো ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক, দক্ষিণ কোরিয়া হতে আপডেট নিউজ পেতে LTV 24 এর সাথেই থাকুন। রমজান আলী, LTV 24, দক্ষিণ কোরিয়া।